প্রিয় দর্শক, আমরা এসেছি জালকাঠির ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে। অনেক বড় বাড়িটি, সবুজ বেষ্টিত সুন্দর পরিবেশে। এখানে আনুমানিক ধারণা করা হয় রাজার নাম সঠিক কেউই বলতে পারে না, কিন্তু ধারণা করা হচ্ছে এই বাড়িটি তৈরি 1860 সালের পূর্ব দিকে। আপনারা সঙ্গেই থাকুন, আমি দেখাচ্ছি। বাড়িটি অপূর্ব বাড়ি ছিল, অনেক বড় একটা বাড়ি। এখানে কালের আবর্তে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। এই একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই একটা স্কুল দেখা যাচ্ছে। এই হচ্ছে রাজার মূল ভবন। বাড়িটির ভিতরে আপনাদের দেখাবো। দেখেন বাড়িটা কত সুন্দর। এখানে ছোট বড় সবাই অনেকেই ঘুরতে আসে। আমি ভিতরে যাব, ভিতরে নাকি যাওয়া যায়। দেখেন কত সুন্দর। কতটা সেই সময়ের দেখেন পাত দিয়ে তৈরি, কত বছর আগের জিনিস এখনো কত সুন্দর আছে। মনে করা হচ্ছে যে এটা পরে সংস্কার হয়েছে। তারপরও দেখেন এইগুলো তো ওই তো আগের 250-300 বছর আগের তৈরি। এই রাজার কতটা রুচিসম্মত ছিল সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আরেকটু মনে করাই দিতে চাই, এখানে বাইরে দেখেন এটাও রাজার জমি, কিন্তু তিনি দান করে গেছেন বা পরে দখল হয়েছে। একটা নার্সিং, জালকাঠি নার্সিং ইনস্টিটিউটের পাশেই বিশাল বাড়ি। এখানে পাশাপাশি দুইটা ভবন, এই তার সিঁড়ি ছিল। এই বিল্ডিংটা মূলত করা হয়, দেখেন এগুলা না আপনার সিমেন্ট দিয়ে করা না, এগুলো হচ্ছে চুন এবং সুরকির। এবং কতটা মজবুত এবং কতটা চ্যাপ্টা করে করা হইতো দেখেন, কতটা চ্যাপ্টা। প্রকৃতি কত বড় নিদর্শন। চলেন উপরে দেখি কি আছে। এটা সিঁড়ি, সিঁড়িগুলো অনেক হাই। এটা হচ্ছে 2 তলা ভবন। এখানে দেখেন এই পাতগুলো একটু এখানে ভাঙে গেছে। পাতটা দেখেন কত মজবুত ছিল, এইভাবে তৈরি করা হইতো আগে। কত বড় জিনিস, কত ভালো জিনিস। এই আমার এক স্যার আছে, আমরা একসাথে আসছিলাম, একটু তার কথা শুনি। স্যার, আপনি এই দর্শনীয় জায়গাটায় এসে আপনার কি মনে হচ্ছে এবং কেমন লাগছে? আসলেই একদিকে যেরকমের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে, ভালো লাগতেছে আমার ব্যক্তিগত থেকে। কিন্তু মনে হচ্ছে অযত্ন অবহেলায় আজকের এই জমিদার বাড়িটি হারিয়ে যাচ্ছে। এই জমিদারদের দানকৃত জমির উপর দাঁড়িয়ে আছে বিশাল অট্টালিকা নার্সিং ইনস্টিটিউট, পাশেই আছে পাশেই আছে শিক্ষা প্রতিষ্ঠান। জমিদাররা নেই, তাদের কৃতিত্বটুকু এখনো অস্তিত্বটুকু রয়েছে। তাই প্রত্নতত্ত্ব বিভাগের উচিত হবে সংরক্ষণ করা, এবং গুণীদের সম্মান না করলে হয়তোবা গুণীরা আর জন্মাবে না। তাই আমি সকলের কাছে উঠতেছি, এটাকে দেখভাল করবার জন্য যথাযথ উদ্যোগ নেওয়া দরকার। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আপনাকেও। আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। এখান থেকে উপরেও নাকি ওঠা যায়, ওই বিল্ডিং এর এখান থেকে। একটু কষ্টসাধ্য বিষয়, ওরা উঠতেছে, আমরা উঠবো যতই কষ্ট হোক, তাই না? আমরা এই পাশ দিয়ে দেখি, সাথেই থাকেন। এই দেখেন এখান থেকে এভাবে উঠতে
ধরো, ডাক লাগবে না, ধন্যবাদ তোমার। তুমি বিড়ি টিড়ি খাইও না। ও, দেখেন কতটা সুন্দর। এখান থেকে রুম আছে ভিতরে। না, যাবো যাবো যাবো, আসুক। দেখেন কত সুন্দর। রাসেল স্যার, স্যার পারবেন? স্যার উঠতেছে, দেখেন। ভয়ের কিছু নেই, আসতে আসেন। যাও, ধরো। এও খুব হেল্পফুল এবং খুব ভালো। আপনি সিঁড়ি দিয়েছেন যাই তোমরা দিকে থাকছি এই জায়গায় দিয়ে